নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাবান্নাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি রুই মাছের ঐতিহ্যবাহী একটি রেসিপি। সাথে যোগ করেছি আনারসের টক মিষ্টি স্বাদ, যা এই রান্নায় আরও বিশেষ করে তুলবে। সহজ উপকরণে মাত্র হাতে গোনা দুটো মশলা দিয়েই ঝটপট বানানো যায়, কিন্তু স্বাদে একেবারে অন্যরকম। বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। এর অপূর্ব স্বাদ আপনার খাবারের টেবিলে এক নতুন অভিজ্ঞতা এনে দেবে। তবে আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সম্পাস রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সাথে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত রকমের রেসিপির নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা এবার ঝটপট শুরু করা যাক। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি, আর মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ লাগিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এখানে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এখন তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে আমি ভেজে নেব। প্রথমে আমি 2 পিস মাছ দিলাম, আর বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর খুবই সহজ রেসিপি বন্ধুরা, মাত্র দুটো মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা খুব সহজেই হয়ে যায়। তো দেখুন, মাছগুলো আমি ভেজে নিয়েছি, সবকটা মাছ। আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। তো এখন একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। হাতে গোনা দুটো মশলা দিয়ে এই কিন্তু রান্নাটা দারুণ টেস্টি হয়। কম মশলা বলে ভাববেন না বন্ধুরা, যেটা খেতে অন্যরকম হবে, কিন্তু সত্যি খেতে আমি কথা দিলাম, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এর আগেও আমি অনেকবার বানিয়েছি, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি। এখন এখানে 1 বাটি আনারস পেস্ট করে নিয়েছি। এটা জল দিয়ে পেস্ট করে নিই, শুধুমাত্র পুরোটাই আনারস। তো আনারসটাকে ভালো করে তেলের সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যাতে আনারসের কাঁচা যে গন্ধ ভাবটা আছে সেটা যেন কেটে যায়। তাহলে খাওয়ার সময় খেতে ভালো লাগবে। আর যে দুটো মশলা বললাম, তার মধ্যে আমি এখানে একটা দিলাম হলুদ গুঁড়ো। তো এই হলুদ গুঁড়োটা দিয়েও একটু ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি আনারসের সাথে। পেঁয়াজ রসুন ধনে জিরে কিছুই লাগে না, খেতে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা। একটু অন্যরকম নতুনত্ব রেসিপি। একটু সবসময় তো পেঁয়াজ রসুন দিয়ে আপনারা খেয়েই থাকেন, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা একটু দিতেই হবে স্বাদ ব্যালেন্সের জন্য। একটু টক মিষ্টি খেতে ভালো লাগবে, সামান্য করে একটু চিনি দেবেন, খুবই ভালো লাগবে খেতে। তো চিনিটা দিয়েও ভালো করে আরও একটু আমি মিলিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করছি না, আপনারা চাইলে করতে পারেন, কিন্তু এই সুন্দর রঙটা নষ্ট হয়ে যেতে পারে, কালারটা চেঞ্জ হয়ে যায়। আনারসের যে সুন্দর রঙটা থাকবে সেটা কিন্তু থাকবে না গুঁড়ো লঙ্কা দিলে। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো সেই জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন। এখানে আমি 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানান বন্ধুরা, খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ওই যে দুটো মশলা বললাম, দেখুন এখন দিয়ে দিলাম সাদা সর্ষে বাটা 1 চামচ, তাও 1 চামচই দিয়েছি। আর সর্ষে বাটা দিয়ে বেশি নাড়াচাড়া করা কষালে কিন্তু তেঁতো হয়ে যায়, তাই আমি জলও দিয়ে দিলাম। দেখলেন বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন, দুটো মাত্র মশলা দিলাম, হলুদ গুঁড়ো আর সর্ষে বাটা। এটা দিয়েই কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয়। আরও একটু জল দিয়ে দিলাম, কারণ গ্রেভিটাকে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভালো করে ফোটাবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আনারসটা যেন একটু ফোটে গ্রেভির সাথে, আর মাছের সাথেও একটু ফুটতে দেবো। তো সেই জন্য জলটা আমি একেবারেই দিয়ে দিলাম। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন। এবার 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু ফুটে ফুটে বেশ একটু ঘন হয়ে এসছে, অতটা পাতলা নেই। আর শেষ পর্যন্ত এতটা পাতলা থাকবেও না। মাছগুলো দিয়েও আমি একটু ফোটাবো। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করতে যেন ভুলবেন না। এবার ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। আর ফেসবুক পেজ ইনস্টাগ্রামে যদি আপনি এখনও ফলো না করে থাকেন, প্লিজ সম্পাস রান্নাবান্নাকে ওখানেও ফলো করে নিতে পারেন। আর রুই মাছ কিন্তু ভীষণই নরম হয়, ইলিশ মাছের মতোই হচ্ছে, খুবই নরম হয়। বেশি উল্টে পাল্টালে না খুন্তির আঘাতে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি খুব বেশি এটাকে উল্টে পাল্টাচ্ছি না। গ্রেভির সাথে এটাকে ভালো করে খালি ফুটিয়ে নেব, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু চামচ দিয়ে আমি গ্রেভির সাথে ভালো করে গ্রেভিটা উপর দিকে একটু দিয়ে দিলাম, মাছের গায়ে যাতে লেগে যায়, মাছের মধ্যে ভালো লাগবে খেতে, তাহলে মশলাটা যেন চলে যায় আর কি।
তো দেখুন আমি এটাকে মাছের সাথে ভালো করে ফুটিয়ে নিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। আর এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আবারও আমি ঢাকনা দিয়ে এটা 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। এবার 30 সেকেন্ড পর ঢাকনাটা খুলে দিচ্ছি। রান্নাটা আমার একদম রেডি। এবার আমি এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।